ঘাটালবাসী দীর্ঘদিনের স্বপ্ন পূরণের প্রতিশ্রুতি দিয়েই প্রতিবার নির্বাচনী ময়দানে তাকে দেখা গেছে। সাংসদ হয়ে আসার পরেই ঘাটালের মানুষকে প্রতি বছরের বন্যা থেকে রেহাই দিতে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন দেব। এবার সেই প্ল্যান বাস্তবায়নের জন্য বিপুল বরাদ্দ করল রাজ্য সরকার। গতকালই আমরা দেখেছি বাজেট পেশ হয়েছে। ঘাটালবাসী প্রতি বছরই বন্যার সমস্যা ভোগ করেন, এমনটাই বারবার অভিযোগ করেছিলেন দেব। তাকে পয়সা দেওয়া হচ্ছে না, এমনটাও কিন্তু তিনি প্রকাশ্যে বলেছিলেন। গতকালই আমরা দেখেছি রাজ্যের অর্থমন্ত্রী তিনি বাজেট পেশ করেছেন এবং সেখানে 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বারবার কেন্দ্রের কাছে অর্থ চাইলেও পাওয়া যায় না, একাধিকবার অভিযোগ করেছেন ঘাটালের সাংসদ দেব। ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নে এবার 500 কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার। এদিনের বাজেটে রাজ্য বিধানসভায় এই বরাদ্দের কথা ঘোষণা করেন অর্থ প্রতিমন্ত্রী এবং রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সাংসদ হয়ে আসার পরে ঘাটালের মানুষকে প্রতি বছরের বন্যা থেকে রেহাই দিতে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন দেব। যেমনটা আপনাদের জানাছিলাম, প্রতি বছর যখন নির্বাচনী ময়দানে তাকে দেখা যায় তখনই তার প্রতিশ্রুতি থাকে ঘাটাল মাস্টার প্ল্যান। সেই ঘাটাল মাস্টার প্ল্যান কিন্তু এখনো পর্যন্ত বাস্তবায়ন হয়নি। এখনো পর্যন্ত বন্যায় কিন্তু একটু বৃষ্টি হলে বন্যায় সমস্ত ঘাটালবাসী তাদেরকে সেই দুরবস্থায় থাকতে হয়। এবার সেই প্ল্যান বাস্তবায়নের জন্য বিপুল বরাদ্দ করেছে রাজ্য সরকার। 500 কোটি টাকা 500 কোটি টাকার বরাদ্দ করেছে রাজ্য সরকার। গতকাল বাজেট পেশের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা ব্যানার্জি তিনি এই ঘাটাল মাস্টার প্ল্যান এবং সেখানে বরাদ্দ নিয়ে কি বলেছেন মুখ্যমন্ত্রী, শুনুন। এছাড়াও ঘাটাল মাস্টার প্ল্যান প্রতি বছর বন্যা হয়, হাওড়া ভাসে, হুগলি ভাসে, মিদনাপুর পূর্ব ভাসে, মিদনাপুর পশ্চিম ভাসে। ঘাটাল মাস্টার প্ল্যানে 1,500 কোটি টাকা খরচ হবে। তার মধ্যে ইতিমধ্যেই আমরা 500 কোটি টাকা বরাদ্দ রেখেছি আর 340 কোটি টাকা অলরেডি খরচ করা হয়ে গেছে। বলে বলে কেন্দ্রীয় সরকারের কাছে যখন কিছু পাইনি তখন আপনাদের শোনাচ্ছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য। এরপরেই সমাজ মাধ্যমে এসে ধন্যবাদ জানিয়েছেন ঘাটালের সাংসদ দেব। বলেন, দিদিকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, দীর্ঘদিন লড়াই করেছি আমি এই মাস্টার প্ল্যানের জন্য। কি বলছেন ঘাটালের সাংসদ দেব, শুনুন। দিদি বাজেটের মধ্যে সেটা ঘোষণা করলো, তো ডেফিনেটলি ভালো লাগছে। কারণ আমার স্বপ্ন ছিল 2014 থেকে লড়াই করে গেছি। কারণ ঘাটাল লোকসভা কেন্দ্রে একটা সবচেয়ে বড় দাবি ছিল এখানকার বন্যার কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, এবং তার জন্য একটা প্ল্যান ছিল, তার নাম হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান। আজকে সত্যি ভীষণ ভালো লাগছে, খুব একটা ইমোশনাল একটা দিন আমার জন্য। এগুলো ফেজে কাজ হবে, তো আমাদের ফার্স্ট ফেজের কাজটা আমার মনে হয় এই মাসের শেষ থেকেই শুরু হয়ে যাবে, কারণ টেন্ডার ফ্লোট হয়ে গেছে। শোনাছিলাম ঘাটালের সাংসদ দেবের বক্তব্য। সমাজ মাধ্যমে এসে দিদিকে ধন্যবাদ জানিয়েছেন। যেমনটা জানাছিলাম, দীর্ঘদিনের স্বপ্ন, যতবারই তাকে নির্বাচনী ময়দানে দেখা গেছে ততবারই তার প্রতিশ্রুতি ছিল ঘাটাল মাস্টার প্ল্যান। যবে থেকে তিনি সাংসদ হয়েছেন, সাংসদ হওয়ার পরেও তিনি বলেছেন যে ঘাটালবাসীর দীর্ঘদিনের স্বপ্ন, ঘাটালবাসীদের দীর্ঘদিনের দুরাবস্থা, সেখান থেকে তিনি রেহাই করবেন। ঘাটাল মাস্টার প্ল্যান হবে একটি অত্যাধুনিক মডেল তৈরি করবেন। ঘাটালের মানুষকে প্রতি বছর বন্যা থেকে রেহাই দিতে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন দেব। এবং এরপরই দেখা গেল গতকাল বাজেট পেশ, রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বাজেট পেশ করেছেন। সেখানে ঘাটালের জন্য বিপুল বরাদ্দ করা হয়েছে 500 কোটি টাকা। যদিও এই মাস্টার প্ল্যানের 500 কোটি টাকা বরাদ্দকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আক্রমণ করেছেন, তিনি কটাক্ষ করেছেন। তিনি বলেন, এই প্রতিশ্রুতি কখনোই পূরণ হবে না। এই ঘাটাল মাস্টার প্ল্যানের পরিকল্পনা সেটি 500 কোটি টাকার কাজ নয়, এখানে 2000 কোটি টাকার বেশি বরাদ্দ করতে হবে। কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনুন। ঘাটাল মাস্টার প্ল্যানে জমি অধিগ্রহণ হয়েছে। আপনারা যেভাবে প্রাথমিক পরিকল্পনা ঘাটালের এসডিও অফিসে প্রকাশ করেছেন মানসবাবুর উপস্থিতিতে, দেববাবুর উপস্থিতিতে, তাতে তো দাসপুর সহ বিস্তীর্ণ এলাকাকে ভাসিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। আগে জমি অধিগ্রহণ শেষ করুন, জমি অধিগ্রহণ করার পরে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দিল্লি যাবেন, 50 ভাগ টাকা আপনারা দেবেন, 50 ভাগ টাকা ভারত সরকার দিতে প্রস্তুত। ভারত সরকার যদি কেলেঘাই, কপালেশ্বরী, খিরাই, চন্ডুয়া, কান্দি মাস্টার প্ল্যানে টাকা দিয়ে থাকতে পারে,
ঘাটাল মাস্টার প্ল্যানে টাকা দেবে, তো আগে জমি অধিগ্রহণ করুন। রিং বাঁধ কোথায় দেবেন, তার জমি কোত্থেকে পাবেন? এক্সকাভেশন, খনন করবেন, মাটি কোথায় ফেলবেন, নতুন মাটি কোথায় পাবেন? এতগুলো কাঠের ব্রিজ রয়েছে, বাঁশের ব্রিজ রয়েছে, কালভার্ট রয়েছে, তাকে পাকা ব্রিজে কনস্ট্রাকশনে করবেন। এগুলো ক্লিয়ার করুন। 500 কোটি টাকাতে কিচ্ছু হবে না। ওই প্রজেক্টটা মিনিমাম 2000 কোটির বেশি। শোনাছিলাম রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য। ঘাটাল মাস্টার প্ল্যানে রাজ্য সরকার 500 কোটি টাকা বরাদ্দ করেছে। গতকালই বাজেট পেশ হয়েছে এবং আপনাদের জানিয়ে রাখি 2026 নির্বাচন, সেই 26 নির্বাচনের আগে কিন্তু মমতা সরকারের এটি ছিল শেষ পূর্ণাঙ্গ বাজেট। সেখানেই দীর্ঘদিনের স্বপ্ন সাংসদ দেবের এবং সেখানে রাজ্য সরকারের কোথাও গিয়ে দীর্ঘদিনের স্বপ্ন ঘাটাল মাস্টার প্ল্যান, ঘাটালবাসীকে একটি অত্যাধুনিক মডেল দেওয়া, সেইখানেই 500 কোটি টাকা বরাদ্দ হয়েছে। এটাকেই আক্রমণ করেছে, কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি চাচা ছোলা ভাষায় মন্তব্য করেন, এটি 500 কোটি টাকার কাজ নয়, 2000 কোটি টাকার বেশি বরাদ্দ করা উচিত ছিল। এবং আপনাদের জানিয়ে রাখি, দেব তিনি কিন্তু সমাজ মাধ্যমে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন এবং যেটা প্রশাসন সূত্রে খবর, এবছরের ফেব্রুয়ারি মার্চের মধ্যেই কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যানের শিলান্যাস হতে পারে। মুখ্যমন্ত্রী ঘোষণার মতোই কিন্তু আগে থেকেই এইসব পূর্ব পরিকল্পনা ছিল এবং এমনটাই বলেছেন সাংসদ দেব। তারপরেই এই 500 কোটি টাকার বরাদ্দ। এখন দেখা যাক ঘাটালবাসী দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয় কিনা। ততক্ষণ দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি, সবার পাশে সবসময়।